This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেই বিষয়টি এই মুহূর্তে বিজেপি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করছিল, কিন্তু কোনো এক বিজেপি নেতা, বলা যায় শুভেন্দু গড়ের পাশেই সেই বিজেপি নেতার অবস্থান, সেই বিজেপি নেতা মুখ ফসকে বলে দিয়েছে এবং যার ফলে বিড়ম্বনা বৃদ্ধি হয়েছে বিজেপির। কি সেই তথ্য, কি কথাই বা সেই নেতা মুখ ফসকে বলে দিয়েছেন, তা থাকবে এই এপিসোডের পরতে পরতে। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসার জন্য নিজেদের সর্বশক্তি প্রয়োগ করেছে। আইটি সেল থেকে শুরু করে বিপুল পরিমাণ অর্থ ঢালা, বাইরের রাজ্য থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের নেতাদের এই রাজ্যে পাঠানো, আর তার সাথে ভোট যত এগিয়ে আসছে পরিযায়ী পাখির মতো নরেন্দ্র মোদী আর অমিত শাহ বারংবার বাংলায় যাতায়াত শুরু করেছেন। ইতিমধ্যে কিছুদিন আগেই অমিত শাহ বঙ্গ সফর করে গিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসতে চলেছেন। এবার ঘটনা হচ্ছে যে বিজেপি খুব ভালো মতো পরীক্ষা নিরীক্ষা, তথ্য তলাশ, বিভিন্ন পরিসংখ্যান নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পেরে গিয়েছে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শক্তি বা ভোট ব্যাংক দুটি জায়গা থেকে বিলং করে। কি কি জায়গা? বাংলার মহিলা, বাংলায় যে বিপুল সংখ্যক মহিলা আছে তাদের মধ্যে 70% সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কানেক্ট করে, অর্থাৎ এই 70% মহিলার সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে। প্রতি 10 জনে 7 জন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, ভরসা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো আছে সেই জনমুখী প্রকল্পগুলোর দ্বারা এই সমস্ত মহিলারা লাভবান হয়েছেন। লক্ষ্মীর ভান্ডার হোক, রূপশ্রী হোক, কন্যাশ্রী হোক, এরকম নানান প্রকল্প যা সরাসরি মহিলাদের জন্য, এবং এছাড়াও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলারা নিজেরা স্বাবলম্বী হচ্ছেন এবং তা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের দ্বারা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বিভিন্ন কর্মসূচির দ্বারা। ফলে মহিলারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের সমর্থন জানান। এমনকি দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী যে সমস্ত মানুষরা বিজেপি, সিপিএম বা কংগ্রেস করেন, তাদের ঘরের মহিলারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজেদের আকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছেন ভোট বাক্সে। হয়তো মুখে বলেননি, নিজের স্বামী বা নিজের দাদা বা নিজের কাকারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী অবস্থানে থেকে বিজেপির পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, তাই সেই জায়গা থেকে সেই সমস্ত বাড়ির মহিলারা হয়তো নিজেরা কখনো সামনে এসে দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে রাজনীতি করেননি, কিন্তু ভোট বাক্সে গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তাদের ভোট, তাদের সমর্থন তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এ তো গেল তৃণমূল কংগ্রেসের প্রথম এবং সর্বাপেক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ শক্তি, মহিলা ভোট ব্যাংক। দ্বিতীয় শক্তি তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক এই বাংলায় অটুট। বাংলায় যে ধরনের সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি আমদানির চেষ্টা করছে, এবং সেই সাম্প্রদায়িক রাজনীতির ভয়েই হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজেদের ভালোবাসা শ্রদ্ধা থেকেই হোক, মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজেদের সমর্থন 2011 থেকে জানিয়ে আসছে। আমরা দেখতে পেয়েছি মুসলিম অধ্যুষিত এলাকায় তৃণমূল কংগ্রেস অন্তত পক্ষে 80 থেকে 90% কাছাকাছি ভোট পেয়েছে বিগত ভোটগুলোয়। সেই বিধানসভা হোক বা লোকসভা হোক, পৌরসভা বা পঞ্চায়েত হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মুসলিম অধ্যুষিত এলাকার জনসমর্থন আমরা বারংবার লক্ষ্য করেছি। কিন্তু বিজেপি এই মুসলিম ভোট ভাঙার খেলা ইতিমধ্যে 2021-এ করেছিল আইএসএফ কে মার্কেটে নামিয়ে। যদিও আইএসএফ ভাঙড় ছাড়া কোথাও সেভাবে সুবিধা করতে পারেনি, তাও ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আইএসএফ সেই সিটটি জিততে পারে। এছাড়া বাংলার কোনো জায়গায় আইএসএফ দাঁত কাটতে পারেনি, মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসাতে পারেনি। তাই বিজেপি এবার হুমায়ুন কবির নামক এক দালালকে মার্কেটে নামিয়েছে, যে
মুসলিমদের আবেগ, বাবরি মসজিদের নামে মুসলিমদের আবেগকে সুরসুরি দিয়ে মুসলিম ভোট ব্যাংক ভাঙার খেলায় নেমেছে। সেই হুমায়ুন কবির 135টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করাবার হুঙ্কার ছেড়েছে, বলছে 90টি আসনে তারা জয়লাভ করবে। এবার দেখা যাক 2026 বিধানসভা ভোটে হুমায়ুন কবির নামে যে এজেন্টকে বিজেপি নামিয়েছে সেই এজেন্ট কতটা সফল হয় এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসাতে পারে। যাই হোক, হুমায়ুন কবির নামক বিজেপির যে এজেন্ট, এই এজেন্ট ইতিমধ্যেই প্রকাশিত, কিন্তু তৃণমূল কংগ্রেসের মহিলা ভোট ব্যাংক, তৃণমূল কংগ্রেসের যে 70% মহিলা ভোট, পশ্চিমবঙ্গে যত মহিলা ভোট আছে তার মধ্যে 70% তৃণমূল কংগ্রেস পায়, এ কথা মোটামুটি জলের মতো পরিষ্কার। সেই 70% মহিলা ভোট ব্যাংকে ভাঙন ধরানোর জন্য বিজেপি ইতিমধ্যেই গোপনে পরিকল্পনা করে ফেলেছিল, কিন্তু ঘটনা চক্রে গোপনও কথাটি রবে না গোপনে। এই ঘটনা ঘটে গিয়েছে শুভেন্দু অধিকারী গড়ের পাশেই অবস্থিত এক বিজেপি নেতার মুখ থেকে প্রকাশ্যে চলে এসছে সেই গোপন কথা। শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলার পাশের জেলা পশ্চিম মেদিনীপুর, সেই পশ্চিম মেদিনীপুর জেলার এক তাবর বিজেপি নেতা প্রকাশ্য জনসভায় বলছেন, বলা যায় মুখ ফসকে বলে ফেলেছেন বিজেপির অভ্যন্তরের গোপন পরিকল্পনা। তারা বলছে যে তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার নেয় যেসব মহিলারা, তারা বিজেপিকে ভোট দেয় না, তারা তৃণমূলকে ভোট দেয়। ভোট দিলে বিজেপিকেই ভোট দিতে হবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া যাবে না। তাই যে সমস্ত ঘরের মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য প্রকল্পের সুবিধা পায়, সেই সব ঘরের স্বামীদের বলছি, নিজেদের ঘরের স্ত্রীদের ঘরে বন্দি করে রেখে দাও, যাতে তারা ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে না পারে। আর এইরকমই একটি তালিবানি পরিকল্পনা নিয়েছে বিজেপি, যা হঠাৎ করে সর্বসমক্ষে প্রকাশ করে ফেলেছে বিজেপিরই তাবর নেতা। একবার সরাসরি সেই বক্তব্য শুনবো। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে নয়, ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে নয়। শুনলাম সেই বক্তব্য। এই বক্তব্যের পরে রীতিমতো বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে বাংলার রাজনীতি থেকে। এই বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের রাজনীতির আমদানি বিজেপি করেছে, এ কথা মোটামুটি প্রকাশ্যে। কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতির পাশাপাশি এই মহিলাদের গৃহবন্দী করে রাখার রাজনীতি বাংলায় এই প্রথমবারের জন্য হতে চলেছে। সিপিএম আমলে আমরা দেখতে পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসকে বা কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে হাতের পাঞ্জা কেটে নেওয়া হতো, কিন্তু এখন এই বিজেপি যখন বিরোধী দল, বিজেপি যখন ক্ষমতাতেও আসতে পারেনি, তখন বিজেপি নেতার মুখ থেকে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বলে মহিলাদের গৃহবন্দী করে রাখার নিদান, এবং তা ঘটে গেছে শুভেন্দু অধিকারীর পাশের জেলাতেই। দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কি হতে চলেছে আগামী দিনে আমার আপনার ঘরের মহিলাদের অবস্থা। আজকে বিজেপি নেতারা মহিলা সুরক্ষা নিয়ে বারংবার বড় বড় লেকচার ঝাড়ে। অভয়াকে কেন্দ্র করে গোটা বাংলার মহিলাদের ভুল বোঝানোর জন্য রাস্তায় নেমেছিল বিজেপি, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। আর সেই বিজেপি দলের নেতা সর্বসমক্ষে জনসভায় বলে দিচ্ছে যে মহিলাদের গৃহবন্দী করে রাখুন। এরা কি মহিলাদের সম্মান জানাতে পারে? ভেবে দেখবার সময় এসছে। যদিও লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাদের এই যে চোখ খুলে যাওয়া, এই চোখ খুলে যাওয়া শুরু হয়েছিল 2024 লোকসভা নির্বাচনের আগে থেকেই। তার কারণ বিজেপির এক সাংসদ সৌমিত্র খা, যিনি লোকসভা ভোটে 4-5 হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন, যে ব্যবধান অত্যন্ত নগণ্য, এবং তিনি ভোট পরবর্তী সময় রেজাল্ট বের হয়ে যাওয়ার পরে একটি ইন্টারভিউতে বলেছিলেন, আমরা বুঝতেও পারিনি আমাদের সঙ্গে যে সমস্ত কর্মীরা ঘুরেছে তাদের বাড়ির মহিলারা দল বেঁধে ভোটের দিন ভোট বাক্সে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দান করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে, এবং এখানে একমাত্র একটা জিনিসই গেম চেঞ্জার হয়েছে, যা লক্ষ্মীর ভান্ডার। তাই মুসলিম ভোটের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মহিলা ভোট ব্যাংকে ভাঙতে বিজেপির এই গোপন ছক, গোপন পরিকল্পনা এখন প্রকাশ্যে। আর একই সঙ্গে প্রকাশ্যে মহিলা বিরোধী বিজেপিদের যে আসল মুখ, সেই মুখ
এখন প্রকাশ্যে। বাংলার মুসলিম সমাজরা কি করবেন তা মুসলিম সমাজরা ইতিমধ্যেই চিন্তা ভাবনা করছেন, কিন্তু বাংলার মহিলাদের কাছে করজোড়ে নিবেদন, আগামী 2026 বিধানসভা নির্বাচনে আপনারা ঠিক করুন আপনারা কোন পক্ষ নেবেন। নিজেদের পক্ষ নেবেন, লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে থাকবেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে থাকবেন, কন্যাশ্রীর সঙ্গে থাকবেন, নাকি ঘরে বন্দি করে দেওয়ার নিদান দেয়া বিজেপি নেতাদের সঙ্গ নিয়ে পদ্ম ফুলে ছাপ দেবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।